গুড মর্নিং ফ্রেন্ডস, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন আমাদের গোপোষণা ঘুমাচ্ছে আর ওদিকে মা বিছনাটা তুলছে। আমি ভাবলাম এবার এদিকে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে তারপরে অন্য বাসি যত কাজবাজ আছে, আজকে একটু কাজের তাড়াটা বেশি আছে, আমি একটু তাড়াতাড়ি কাজবাজ সেরে একটু বাজারে যাব। তো চলো, তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আর ভিডিও যারা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার একটু বন্ধু হবে। আগে এদিকে ভালোভাবে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপরে সমস্ত কাজবাজগুলো আছে সেগুলো পরে আস্তে আস্তে সারবো। আর মাকে যে বলে দিয়েছি, মা রান্নাঘরটা যে পরিষ্কার করে দেবে। মা কাজ করলে আমার খুব একটা পছন্দ হয় না, কারণ কেন বলো তো বন্ধুরা, আমি মাকে দিয়ে কোনো কাজ করাতে চাই না। মার তো বয়স হয়েছে, আমি তো আছি, তাই না বলো? সারা জীবনই তো এরা কাজ করে গেল, এখনও যদি কাজ করে তাহলে আর আমরা কি করতে আছি? মানে মাকে দিয়ে আমি কাজ করাতে খুব একটা পছন্দ করি না। কিন্তু আজকে যে একটু কাজের তাড়া আছে, সেই জন্যই মাকে বললাম তুমি রান্নাঘরটা পুছে রান্নাটা তারপরে বসাও। তো আজকে আমাদের রান্নাও তাড়াতাড়ি বসে যাবে। তো আজকে কী অকেশন হচ্ছে সেটা তো তোমাদেরকে থামলেন দেখে তোমরা বুঝেই গেছো। আজকে আমার বাবা মারা গেছে, 2 বছর কমপ্লিট হলো। বাবার জন্য সেরকম কিছু করতে পারছি না, তবে যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব। আমার বাবা যেই খাবারগুলো ভালো খেত, বাবার নামে রান্না করে ছাদে আজকে দিয়ে আসবো। বাবার আত্মার শান্তি কামনাই করি, এটুকুই চাই, যাতে সে যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক। তো চলো সারাদিন দেখতে থাকো। এদিকে দেখো, এখন ঘরটা পুরোপুরি ঝাড় দেওয়া কমপ্লিট। এখন এদিকে আমার মা চলে আসলো রান্নাঘরটা পরিষ্কার করতে। মা পরিষ্কার করছে আর আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আমি তো রোজই রান্নাঘর পরিষ্কার করি, সেটা তোমাদেরকে দেখাই। আমি ভাবলাম আজকে মাই করছে, আমি একটু দেখিয়ে দিই। আর এদিকে দেখো, ফুলকপি আর আলুটা পরশুদিন রাতে আর ভাজা হয়নি, সেটাই রয়েছে, সেটাও আজকে ভাজা হয়ে যাবে। তার সাথে আর কী আইটেম রান্না হয় সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বিছনা তোলা তো কমপ্লিট, বাইরে থেকে জামা কাপড়গুলো তুলেছি, এখনও ভাঁজ করিনি। আর এদিকে চেয়ারে একটা ধুতি পেতে বাবার ফটোটা বসিয়ে দিলাম। এবার বাবার ফটোতে মালা মিষ্টি দিয়ে দেব। আর এদিকে গোপুসোনাকেও সকাল সকাল ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে বাবার ফটোতে এখন ফুলের মালাটা পরিয়ে দিলাম। এবার আমার বাবা চা ভালোবাসতো, ওই জন্য এখন সকালে বাবাকে 1 কাপ চা, আর বাবা খুব নেশা করতো বিড়ির, সেই বিড়িটা ধরিয়ে দিয়ে দেবো। এইটুকু নিজেদের মনের শান্তির জন্যই করি বন্ধুরা, ভালো লাগে না। আজকের দিনে খুব কষ্ট হয় বন্ধুরা, কিন্তু এইটুকু না করলেও তো নয়, তাই না বলো? তো দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে মসুরির ডাল বসানো হয়ে গেছে। আর এটা তো ভাজা হবে, তোমাদের আগেই বললাম, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর হবে অনেক কিছু আইটেম হবে, তোমরা দেখো, তোমাদের সাথে অবশ্যই পরে সবই শেয়ার করবো আস্তে আস্তে। চলো এখন একটু চা খেয়ে নিই, তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো, এদিকে ফুলকপি আবার বেগুন কেটে নেওয়া হয়েছে, আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ডালে নুন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে বেগুন আর আলু, এখানে ফুলকপি সিদ্ধ করা। এদিকে ভাতও হয়ে এসছে, ভাতটাও নামানো হবে, আবার পরে আবার 1 হাঁড়ি ভাত হবে। এরকম কিছুই করবো না বন্ধুরা, শুধু একজন ব্রাহ্মণকে খেতে বলেছি, আর আমার দিদির ছেলে খাবে, আর আমার দাদার ছোট্ট একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা খাবে। আর বেশি কাউকে বলিনি এবছর, আর গেল বছরটা বড় করে করেছিলাম। আর চলো, এদিকে আমাদের গোপুসোনাকেও এখন একটু বসে বসে খাওয়া দাওয়া করুক, পরে আবার কথা হবে। তো দেখো, এখানে সবাই এসে একটু কথাবার্তা হচ্ছে, একটু কথাবার্তা চলছে, তা সেটার আমি ভয়েসটা দিলাম না তোমাদের সামনে। তো দেখো, এদিকে আমার মা সবজিগুলো কেটে নিচ্ছে। আজকে কি হবে সেটা তো তোমাদেরকে পরে অবশ্যই জানাবো। আর এখানে দেখো, ধোয়া ওঠা গরম ভাত, আর এখানে ডাল, সবে এই দুটো রান্না হয়েছে।
এখনও মাছ বাকি, ভাজা বাকি, মাংস বাকি, অনেক কিছুই বাকি। সব আস্তে আস্তে করব, অবশ্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো। আর এদিকে আমার দিদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, সবাই এখানে আছে, সবাই আলোচনা করছে বাবাকে নিয়েই। সেটা সব নিয়ে আলোচনা করছে, বাবা এত অল্প বয়সে হঠাৎ সুস্থ মানুষটা কিভাবে হঠাৎ করে চলে গেল, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছে। তো দেখো এদিকে আমি এখন রেডি হয়ে নিলাম, এখন আমি বাজারে চলে যাব। মাছটা কালকে রাত্রে আর আনা হয়নি, এখন মাছটা আনতেই যাব। আর একটু আদা রসুন পেঁয়াজ যা যা টুকিটাকি লাগে সব কিছুই নিয়ে আসবো। যে দেখো বন্ধুরা, আমি মাংসটাকে ম্যাগনেট করে নিচ্ছি, চিকেন। তো দেখো রেডি হয়ে নিচে চলে আসলাম। এখানে এরা মিস্ত্রিরা কাজ করছে, আর আমি কাকুর গাড়িতে করে চলে যাব, স্কুটিতে করে। সেই জন্য কাকু এখন স্কুটিটা বার করছে, ওই জন্যই দাঁড়িয়ে আছি। স্কুটিটা বার করলেই আমরা বেরিয়ে যাব। তো দেখো বন্ধুরা, এখন বাজারে চলে আসলাম। এখান থেকে এখন পেঁয়াজ, টমেটো, আদা রসুন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর মাছটা নেওয়া হয়ে গেছে। মাছের জায়গায় তোমাদের আমি শেয়ার করিনি, বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখো এখানে এখন দাঁড়িয়ে আছি, ভাবলাম রাস্তাটা তোমাদের সাথে অবশ্যই একবার শেয়ার করি। এটা হচ্ছে আমাদের বাজার যাওয়ার রাস্তাটা। এত ভালো লাগে রাস্তায় বেরালে পরিবেশটা দেখতে, তাই না বলো বন্ধুরা? চেনা অচেনা কত মানুষ দেখা যায়। মাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখছি মার এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এদিকে অনেক কিছু হয়ে গেছে, এখানে বেগুন ভাজা, আলু ভাজা, মার রেডি। আর ভাতটা তো তোমাদের আগেই দেখেছি, ভাতটা অনেক আগেই হয়ে গেছে, ভাত আর ডালটা। আর এদিকে মাংসটাও ম্যারিনেট করে নিয়েছে। আর চলো আমি কি কি নিয়ে আসলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাজার থেকে। আমি নিয়ে এসেছি কাঁচা বাজার নিয়ে আসলাম, এনেছি টমেটো, আদা রসুন আর পেঁয়াজ। আর এই যে কাতলা মাছ নিয়ে আসলাম, অল্প করেই আনলাম, আর কিছুটা কাতলা মাছ রয়েছে, ওই জন্য অল্প করেই মাছ নিয়ে আসলাম। আর এখানে দেখো মাংসের আলুটা ধুয়ে কেটে রাখা হয়েছে। আর এদিকে বাবার ফটোর সামনেও মিষ্টি, দই মিষ্টি, জল দিয়ে দিয়েছি। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর চলো একবার দেখিয়ে দিই আমাদের গোপুসোনা কী করছে। আমাদের গোপুসোনাকে এখনও স্নান করানো হয়নি জানো বন্ধুরা। আর আমার গোপুসোনারা বলছে কিন্তু তোমরা সবাই ভিডিও দেখছো, কিন্তু আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করছো না। তা প্লিজ প্লিজ বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগ চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। তো চলো আমাদের গোপুসোনা এখানে খাওয়া দাওয়া করুক আর মজা করুক। আর মার জন্য একটা নাইটি নিয়ে এসেছে, তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। মার জন্য একটা নাইটি নিয়ে এসেছি শীতের সকালে পরার জন্য। তো ওখানে দ্বারা আমি কেনার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, চলো এখন একবার দেখিয়ে দিই নাইটিটা। তো দেখো এটা শীতকালের উলিকটের নাইটি নিয়ে আসলাম, ফুলাতা। মা সকালবেলা উঠে কাজবাজ করতে যাতে সুবিধা হয় সেই জন্য। তো বন্ধুরা কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এইটা হচ্ছে নাইটিটার ফুলাতা। তো দেখো এখানে মা মাংসটা এখন কষিয়ে নিচ্ছে, ভালোভাবে কষানো হচ্ছে। আর ওইদিকে মাছটা ধুয়ে তোলা হয়ে গেছে, যে কপিস রান্না হবে সে কপিস ধুয়ে তুলে নিয়েছে। আর বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে দেখো মশলার ডিব্বাটাও বাইরে আছে, এখানে পেঁয়াজ আর টমেটোটা আমি ঘষে দেবো। আর ফুলকপিটা রয়েছে ভাজার জন্য, কিন্তু পরে জানো বন্ধুরা ফুলকপিটা আর ভাজাই হয়নি। হ্যাঁ, এত বেলা দেরি হয়ে গেছে, আপনার ফুলকপিটার ভাজাই হয়নি। আর এদিকে দেখো মাছ ভাজাটাও শুরু হয়ে গেছে, এখানে এক এক করে মাছগুলোও ভেজে নিচ্ছে মা। আর এদিকে মাংসটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর মাংসের কষাতে কষাতে দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, মানে অসাধারণ কালার এসছে। মাংসটা করছে এই কারণেই, আমার বাবা খুব মাংস খেতে ভালোবাসতো, তা জানো বন্ধুরা, এই জন্যই বাবার উদ্দেশ্যে মাংসটা করা। ওদিকে মাংসটা কষাক আর আমি বাবার উদ্দেশ্যে খাবারটা এখানে বেড়ে নিই। এখানে ভাত, ভাজা, ডাল, মাছ ভাজা সবই বেড়ে নিচ্ছি। এবার মাংসটা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো, আর পাতায় দিয়ে দেবো দই মিষ্টিটা। তো চলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে মাংসটা একদম রেডি হয়ে গেছে, আর ঝোলের কি সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা,
জাস্ট সেই লেভেলে, সেই হয়েছে কালারটা। আবার এদিকে এক হাঁড়ি আবার ভাত বসে গেছে, এখনও ফুলকপিটা ভাজা হয়নি। আর ফুলকপিটা এত দেরি হয়ে যাবে, তো বেলা হয়ে গেছে, ফুলকপিটার পরে ভাজাই হয়নি জানো বন্ধুরা। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। ওইদিকে কাজবার সাথে সাথে অনেকটা বেলা হয়ে গেছে, এখন চলে আসলাম ঘরটা মুছতে। এই ঘরটা আগে একবার মুছে নিয়েছি বাবার ছবিটা বসানোর আগে, কিন্তু তাও আরেকবার না মুছলে কেমন একটা লাগছিল, সারা ঘরটা নোংরা নোংরা হয়ে গেছিলো। ওই জন্য আবার আরেকবার ভালোভাবে ঘরটা মুছে নিচ্ছি। হ্যাঁ, কারণ কি খেতে দেবো তো ব্রাহ্মণকে, ওই জন্যই ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর যখন খেতে দিয়েছিলাম তখন আর ভিডিওটা অন করিনি, কারণ কি উনি পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, ওই জন্য আর অন করতে পারিনি। তোমরা কিছু মনে করো না বন্ধুরা। দেখো এখানে একদম আমাদের মাংসের ঝোল রেডি, আর কি সুন্দর কালারটা এসছে। হ্যাঁ, এবার মাংসের ঝোলটা নামিয়ে নেওয়া হবে। আর বাবার জন্য এদিকে পাতায় মাংসের তরকারিটাও বেড়ে দিলাম, আর এদিকে দই মিষ্টিটাও দিয়ে দিলাম, আর একটা ছোট্ট গ্লাসে জল দিয়ে দিচ্ছি। এবার এখানে বাবার সামনে নিয়ে এসে বাবাকে একটু নিবেদন করলাম, করে এবার ছাদে নিয়ে চলে যাব বাবাকে খেতে দিতে। তো বাবার নামে এখন ছাদে খাবারটা মা দিয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু কাকড়াও উপর দিয়ে ঘোরাঘুরি করছে। তো আমরা খাবারটা দিয়ে পিছন ঘুরে আর তাকাবো না, আমি পিছন দিক করে অবশ্যই তোমাদেরকে ক্যামেরাটা দিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে মা সুন্দর করে সাজিয়ে বাবার নামে খেতে দিয়ে যাচ্ছে। বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, আর উপর থেকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করে, সবাই যেন আমরা ভালো থাকতে পারি, এই কামনাই করি। তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ভাবলাম এতটা উপরে এসেছি, মাঠটা একবার না শেয়ার করলে হয় তোমাদের সামনে। তো দেখো স্নান করে উঠে এখানে পুজোটা সেরে নিলাম। এখানে গোপাল সোনার জন্য কালকে যে মালাটা এনেছিলাম গোপাল সোনাকে পরিয়ে দিলাম। আর এদিকে গোপাল সোনার জন্য কালকে মিষ্টি এনেছিলাম, আর আরেকটা মিষ্টি গোপাল সোনাকে রাতে দেবো। আর তো দেখো এদিকে সব ঠাকুরদের ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে বাবার ছবিটা রয়েছে, বাবার নামে তো খাবার ছাদে দিয়ে আসলাম, তোমাদেরকে শেয়ারই করলাম। চলো একবার ওই ঘরটা তোমাদের দেখি। তো দেখো এখানেও পুজো দেওয়া কমপ্লিট। তো চলো আবার পরে আসছি, আজ মেন কত কী রান্না হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পরে। তোমাদের একবার বলে দিই আজ কী রান্না হয়েছে। এখানে আছে মাছ ভাজা, আর এখানে আছে ধোয়া ওঠা সাদা ভাত, আর এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। ধনেপাতাটা ছিল না বলে ধনেপাতাটা দেওয়া হয়নি জানো বন্ধুরা। আর এখানে আছে আবার মাছ ভাজা, আর কড়াইতে রয়েছে চিকেন কষা। তো চলো এখন এদিকে সবাইকে খেতে দিয়ে দিই। তো দেখো এদিকে সবাইকে খেতে দিয়ে এখন আমি আর মা আর আমার দিদির ছেলে বসে গেলাম। হ্যাঁ, একসাথে খেতে বসতে। ওখানে আমার মা বসবে, মাঝখানে দিদির ছেলে, আর ওই কোনায় আমি বসবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, তোমাদের তো আগেই বললাম যাদেরকে খেতে দেওয়া তাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করি। সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর কোনো আর ভিডিও শেয়ার করতেই পারিনি, খুব শরীরটা খারাপ লাগছে বন্ধুরা। সারাদিনের এত ধকল, মানে আর নিতে পারছিলাম না, খুব অবস্থা খারাপ লাগছিল, ওই জন্য আর কোনো শেয়ার করিনি। তো দেখো এদিকে এখন মিষ্টিটা বাইরে রয়েছে, মিষ্টিটা ঢোকানো বাকি। আর এদিকে এখন সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর রান্নাঘরটাও এখন পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটাও পরিষ্কার করব। হাঁড়িতে ভাত আছে, আর কড়াইতে মাংস আছে, কড়াইতে মাংসটা গরম করে ঢেলে রাখবো। বাটিতে অল্প ডাল আছে, সেটাও ঢেলে রাখবো। সোনাকে এখানে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর গোপাল সোনাকে শুয়ে দিলাম। আর দেখো আমাদের গোপাল সোনা ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কি সুন্দর কিউট দেখতে লাগছে। তো চলো এবার রান্নাঘরের কাজগুলো সারবো। ওই জন্য ভাবলাম আগে গোপাল সোনাকে খেতে দিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে এঁঠো জায়গায় কাজে হাত দেব। এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি, সেটাও পরিষ্কার করব। আর আমার মা এখন আজকে খুব ক্লান্ত, জন্য একটু শুয়ে আছে। দেখো বন্ধুরা, সারাদিন তোমাদের সাথে একটু কথা বলার আজ টাইম পাইনি, আমি এতটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এখন একটু ফাঁকা পেয়েছি, তবে এখন এই খাবার দাবারগুলো গরম করে ঢুকাতে হবে। রাতে আর মাংস ভাত কিছুই খাবো না, কারণ দিদিদের ঘরে খিচুড়ি হচ্ছে,
সেটাই খাবো। ওই জন্য ভাবলাম তরকারিগুলো চলো একবার গরম করি, এই সুযোগে আমার বন্ধুদের সাথে একটু গল্পও করি। আজকে সারাদিনে বন্ধুরা সামনে এসে একটু কথা বলারও সুযোগ পাইনি, এতটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো আজকে আমার বাবা চলে গেল, প্রায় 2 বছর হয়ে গেল। বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। সে যেন উপর থেকে আমাদের দেখতে পারে, আমরা যতটুকু পেরেছি তার জন্য করেছি। হ্যাঁ, এতে বেশি কিছু করার সামর্থ্য আমাদের নেই। হ্যাঁ, যতটুকু পেরেছি ততটুকু আমরা করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে এখন একটু গল্প করি। চলো, এখন এদিকে খাবার দাবারগুলো গরম করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো তোমরা সাথে থাকো, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি সবটাই শেয়ার করছি। এদিকে দেখো মিষ্টি রয়েছে, মিষ্টিটা ফ্রিজে ঢুকি। তো দেখো এখানে এখন হাঁড়িতে ভাত আছে, ভাতটাও ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর যা মাংস আছে সব এখন গরম করে ফ্রিজে রাখবো। চলো তোমরা সাথে থাকো। তো দেখো এখানে মাংসটা এখন গরম করতে বসিয়ে দিলাম। আজকের দিনটা বন্ধুরা খুব একটা ভালো লাগে না। আমার বাবা আজকে চলে গেছে, হঠাৎ 2 বছর হয়ে গেল। হঠাৎ বন্ধুরা সুস্থ ছিল, কিছুই না, হঠাৎ কি হলো, 1 সপ্তাহের মধ্যে বিছনায় পড়লো, 1 সপ্তাহের মধ্যে মারা গেল। সে যেখানেই থাকুক ভালো থাকুক, এইটুকুই তার আত্মার জন্য কামনা করি, তার আত্মার শান্তি কামনা করি। ভালোই বন্ধুরা হাঁটাচলা করতো, হঠাৎ কি যে হলো আমরা নিজেরাও বুঝতে পারলাম না। অনেক ডাক্তার দেখিয়েছি, 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু করেছি, কিন্তু ডাক্তার বলে আর কিছুই করা যাবে না। তাই আর কি করব, সে যেখানেই থাকুক ভালো থাকুক, এইটুকুই কামনা করি। আর উপর থেকে যাতে সে আমাদের দেখতে পায়, যাতে একটু আশীর্বাদ করে, এইটুকুই চাই, আর কিছুই চাই না বন্ধুরা। এখন সব তরকারিগুলো ভালো করে গরম করে ফ্রিজে ঢুকিয়ে দিই। এখানে অল্প ডাল আছে, এই যে দেখো অল্প ডাল আছে, সব ডালটা একসাথে মিশিয়ে গরম করে ফ্রিজে রেখে দেবো। বয়সও বেশি ছিল না বন্ধুরা, অল্প বয়সে নিজের জীবনটা নিজে ইচ্ছা করে শেষ করলো। খুব বিড়ি খেত, ওই একটাই নেশা করতো, খুব বারণ করতাম বন্ধুরা, শুনতো না। বিড়ি খেতে বারণ করলে খুব অশান্তি হতো। ডাক্তাররা বলেছে একদম বিড়ি খেতে খেতে ভিতরে পুরো সব একবারে ঝালঝা করে ফেলেছেন। তো চলো তোমরা সাথে থাকো। মাংসটা খুব ভালো করে গরম করে ফ্রিজে রেখে দেবো, তারপরে ডালটা গরম করব। তো দেখো এখানে মাংসটা গরম করা হয়ে গেছে, মাংসটা ঢেলে কড়াইটা ভালোভাবে গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেল বন্ধুরা। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে, এখন পরে দেখাচ্ছে। চলো এখন এদিকে ডালটা গরম করে নেব। যা বাবা যা ভালো ভালো খেলো সব কিছুই করে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা।
বাবা মাংস খেতে ভালোবাসতো, মাংস বাবার উদ্দেশ্যে করে দিয়েছি। বাবা কাতলা মাছের পেটি ভালোবাসতো, পেটি দিয়েছি। বাবা যা যা খেতে ভালোবাসতো মোটামুটি সবই করে দিয়েছি। ডালটাও গরম হয়ে গেছে, কারণ ডালটাও ঢেলে যা বাসনগুলো বেরিয়েছে সবগুলো এখন মেজে নেব। চলো ডালটা এখন টেবিলে রেখে দিই, ঠান্ডা হোক, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বাসনগুলো মেজে নেবো, যেটুকু বাসন বেরিয়েছে মেজে নিই, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। যদি আজকে তো করি তো ভালো, আর নাহলে কালকে সকালে উঠে পরিষ্কার করে নেবো। এখানে সব বাসন মাজা এখন কমপ্লিট, বাসনগুলো গুছিয়ে নিই বন্ধুরা। ঠিক আছে, গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম। আর এই তাওয়াটা রেখেছি যদি মাছ ফাছ গরম করি রাতে, ওই জন্য এখানে কড়াইটাও ভালোভাবে মেজে বেসিন পরিষ্কার করে নিলাম। একদম পরিষ্কার করা কমপ্লিট। আর এখানে এক পিস মাছ ভাজা আছে, সেটা রাত্রে যদি আমি ভেজে খাই ওই জন্য রেখে দিলাম। আমার খিচুড়ির সাথে মাছ ভাজা খেতে বন্ধুরা খুব ভালো লাগে। আর এখানে একটু মাছ ভাজার তেলও আছে। তো চলো এবার মাংসটা ঢাকা দিয়ে দিই, ওদিকে এই প্লেটটা দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দিই। এই যেখানে মাংসটা রয়েছে, ডালটা ঢাকা দেওয়াই আছে, আর এখানে ভাত আছে। চলো পরে আসছি আবার। তো সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, তো এখন একটু নিচে যাই। কালকে গোপাল সোনা মামাদের ঘরে যাবে, ওখানে এখন আমার মাও চলে গেছে। তো চলো কি করছে সবাই, কি গল্প করছে চলো একটু দেখে আসি, তো আবার পরে তোমাদের সাথে রাতে কথা হবে। হাই বন্ধুরা, তো দেখো আবার অনেকক্ষণ বাদে একবারে রাতের খাবার দাবার নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে রাতে আমাদের মেনুতে হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর সকালের এক পিস মাছ ভাজা আছে সেইটা। আর আমার দিদির ছেলে এখানে মাংস দিয়ে ভাত খাবে। ও খিচুড়িটা না বন্ধুরা একদম ভালোবাসে না, ওই জন্য দেখো ওর জন্য এখানে ভাতটা আগে মেখে দিলাম। তো চলো এখন এদিকে খেতে বসে গেলাম, এখন এখানে খেয়ে নেব। আর আজ খিচুড়িটা না বন্ধুরা সেই লেভেলের হয়েছে। হ্যাঁ, সবজি দিয়ে শীতকালীন এই প্রথম খিচুড়ি খেলাম, মানে সেই লেভেলে হয়েছে। একদম আজকের রাতের ডিনারটা একদম জাস্ট জমে গেল। তো দেখো খেতে খেতে একদম শেষ পর্যায়ে ভাবলাম ভিডিওটা অন করি, তোমাদেরকে যে খিচুড়ির রিভিউটা দিয়েই দিই যে কেমন হয়েছে। দেখো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম, তো এখন বিছানা করে শুয়ে পড়বো। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু টাটা।